नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नुमिनु बिहि व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मदिन कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मदिन कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद अल फ़ुरक़ानिल हमीद रब्बुस समावाति वल अर्दि वमा बैनहुमा फ़अब्दुहु वस्तरिब लिइबादतिही हल तअलमु लहु समीअन औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम। क़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ला युमिनु अहदुकुम हत्ता अकूना अहब्बा इलैहि मिन वालिदिही व वलदिही वन नास अजमाइन। আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া যে আমরা আজকে আল্লাহ পাক যে দিনটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দিয়েছিলেন, যে সিস্টেমটা বিদায় হজেতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দিয়েছিলেন, আল্লাহ পাক আয়াত নাজিল করেছিলেন, সেই যে দিন, সেই শরিয়াত, সেই ধর্ম, সেই মাযহাব কি আমরা সেটাই জানব। কারণ আল্লাহ পাক স্পষ্ট করে বলে দিয়েছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দিনটাকে আজকে পরিপূর্ণ করা হয়েছে। কোন দিনটা? যে দিনটাতে আল্লাহ পাক সন্তুষ্ট আছেন, রাজি আছেন। কোন শরিয়াতটা? যেটা আল্লাহ পাক সেই দিনে মোকাম্মাল করে দিয়েছিলেন, সেই দিনটা নিয়ে আজকে আলোচনা করব। আমরা যে দিনটা নিয়ে আছি, এই দিনে যদি আমরা সেই আয়াত নিয়ে গবেষণা করি, আয়াত নিয়ে চর্চা করি, তাহলে আমাদের কাছে সেই দিন আর নাই। যে দিনটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিয়ে গেছেন, সেই দিন আমাদের কাছে নাই, সেই ঈমানও আমাদের কাছে নাই। কেন আল্লাহ নবী সাহাবা যখন তাদেরকে ফাঁসি দেওয়া হতো বা সুলি দেওয়া হতো, সেই সময়ে যখন বলা হতো যদি তোমাদের জায়গাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখা হয় তাহলে তোমাদের অবস্থাটা কী হবে, তখন আল্লাহ নবী সাহাবারা বলতেন যে আপনি যে এই কথাটা বলেছিলেন, এই কথাটাও আমাদের অন্তরে সহ্য হচ্ছে না। আমাদের মতো সুলি দেওয়া হবে, ফাঁসি দেওয়া হবে, এই কথাটা তো দূরের কথা, এই যে সুলি দেওয়া হবে, ফাঁসি দেওয়া হবে, যে কথাটা বললেন, এই কথাটাও আমাদের সহ্য হচ্ছে না। এটা আমরা বরদাস্ত করতে পারছি না। তাহলে তাদের ঈমানটা কী ছিল? কোন ঈমান বলেতে তারা সেই রসুলের উপরে কোনো আঘাত হলে তারা সহ্য করতে পারতেন না। আর আজকে আমরা কোরআন নিয়ে কথা বললে, রসুল নিয়ে কথা বললে, শরিয়ত নিয়ে কথা বললে, দিন নিয়ে কথা বললে, বা আমরা যে কি করছি এটা কি শরিয়ত? এগুলো জানা, মানা, শেখা আমাদের মধ্যে কোনোটাই নাই বলেই আজকে আমরা সকলের সঙ্গে আপোষ করে চলছি। যেটা শরিয়ত বিরোধী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারাতেই বলে দিয়েছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কিছু মানবে আর কিছু ছাড়বে। আমরা হয়তো কিছু শিখে নিয়েছি আয়াত, কিছু শিখে নিয়েছি সলাতের সিস্টেম, কিছু শিখে নিয়েছি আমাদের মুআমেলাতের কিছু, বাকিগুলো যেগুলো আমাদের পরিবেশে, আমাদের সমাজে, আমাদের সলাতে, আমাদের লেনদেন, আমাদের আদব কায়দায় যেগুলো আছে সবগুলো আছে শরিয়ত বিরোধী, তার সঙ্গে আমরা আপোষ করে নিয়েছি। আল্লাহ রসুলকে যে আয়াতটা আল্লাহ পাক দিলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, এইটা হচ্ছে ইহুদিদের সম্পর্কে। ইহুদিরা কি ওদের ফরে যেগুলো হয় সেগুলো ওরা মেনে নেয়, যেগুলো ওদের এন্টি হয় সেগুলোকে ওরা মানতে পারেন যে না এগুলো মানা যাবে না। তো আমাদের ভেতরে আমি দেখছি যারা আমরা সহি আকীদা বলি, ইবাদতটা তবুও সহজ। মুআমেলাতের দিকে যদি আমরা হিসাব করি 100 হয়তো 100ই হয়ে যাবে, 100ই হয়ে যাবে। আমরা মুআমেলাতটা শরিয়ত অনুযায়ী মানিনি, আমি মানার কথাও বলছি না। যদি তার মনে এইরকম ধ্যান ধারণা হয়, আল্লাহ নবীর হাদিস, দুটো হাদিস আছে যে হাদিসগুলো আমাকে খুব তৃপ্তি দেয়। কীরকম? আল্লাহ রসুল বলেছেন
যদি কোনো লোক কোনো শরিয়ত বিরোধী কাজ হওয়ার সময় মনে মনে ভাবে যে আল্লাহ এই তো এত কঠিন এত খারাপ শরিয়ত বিরোধী কাজ হচ্ছে, আমার এখানে একদম মন চাচ্ছে না থাকার, আমি এখানে থাকবো না, কিন্তু আমার পরিবেশ এমন, আমি যদি সেখানে চলে যাই আমার উপরে ফিতনা ঝামেলা গণ্ডগোল মারামারি একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে, কিন্তু আমার মন চাচ্ছে আমি এখানে থাকবো না এক সেকেন্ড। যদি আমি সুযোগ পাই, যদি আমার সামর্থ্য থাকে, তাহলে আমি সেখান থেকে সঙ্গে সঙ্গে চলে যাব। এইটা যদি আমার মনের ভেতরেও থাকে, তাহলে আমি সেই অন্যায় জায়গা থাকা সত্ত্বেও কোনো গোনা কোনো পাপ আমার আমলনামায় লেখা হবে না। আর যদি আমি কোনো জায়গায় নেই কিন্তু সেই অনুষ্ঠানটা শরিয়ত বিরোধী হচ্ছে, শরিয়ত তাকে পারমিশন দেয় না, শরিয়ত তাকে অ্যাকসেপ্ট করে না, রসুল সেরকম দিয়ে যায়নি, আল্লাহর বিধানও সেরকম নেই, কিন্তু আমি ওখানে গেলে একটু ভালো হতো, কি হচ্ছে না হচ্ছে একটু দেখতুম কেমনভাবে ওরা করছে, এই যে আকাঙ্ক্ষা যদি তার ভেতরে থাকে, সে সেখানে না থাকলেও তার আমলনামায় কিন্তু যত গোনা ওখানে হচ্ছে সব গোনা তার আমলনামায় লেখা হবে। আমাদের সমাজে এটা তো অহরহ হয়। আমরা দোহাই দিকার, আমার স্ত্রী মানে নে, আমার ছেলে মানে নে, আমার পরিবেশ মানে নে। আল্লাহ নবী সাহাবাদের আমরা কি বলি, উত্তম যারা ছিলেন কারা, সাহাবা, আল্লাহ রসুলের সাহাবা ছিল উত্তম, তাদের আদর্শগুলোকে ফলো করতে হবে। আল্লাহ রসুলের আদর্শটাকে তারা ফলো করেছিল, তারা দুনিয়াতে জান্নাতে সার্টিফিকেট পেয়ে গেছে। তো আমরা যদি সেই রকম, আল্লাহ পাক নিজেই বলেছেন যে তোমরা আমেনু বিমিসলি মা আমানতুম বিহি, তোমরা ঈমান আনো তাদের মতো করে, তবেই তোমরা হেদায়েত পাবে। এটা কনসেপ্ট হাফেজ সাহেবরা যারা আছে বুঝতে পারবেন। তোমরা ঈমান আনো কেমন, তাদের মতো ঈমান আনো, তবেই তোমরা হেদায়েত পাবে। তাহলে ঈমানটা কি? ঈমানটা হচ্ছে বিশ্বাস, আমার অন্তরের যে দৃঢ় বিশ্বাস, এই বিশ্বাসটাই হচ্ছে ঈমান। তাহলে আমাদের সেই বিশ্বাসটা, সাহাবারা কিন্তু সবাই আমলের দিকে একদম 100% ঠিক মানে ছিলেন না। কীরকম? যেমন হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহু, হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহু উনি কাঁদতে কাঁদতে আল্লাহ রসুলের কাছে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, হায় বললাম আমি একটা অন্যায় কাজ করে ফেলেছি। কী কাজ? বলে এমন একটা কথা আমার মুনিব আমাকে জোর করে বলিয়ে ফেলেছে, যেটা আমি কোনোদিন বলতে পারিনি, কিন্তু আমাকে জোর করে সেটা বলিয়ে নিয়েছে। তখন আম্মারকে বলছে, আম্মার তুমি কি এটা মন থেকে বলেছো? ইয়া রাসূলুল্লাহ, হায় বললাম আমি যদি মন থেকে বলি আমার চোখ দিয়ে পানি আসে, আমার অবস্থা এরকম হয়। বলছে আম্মার যদি আবার দ্বিতীয়বার এরকম হয় তুমি বলো, দ্বিতীয়বার যদি এরকম সিচুয়েশন হয় তাহলে তুমি বলো। কিন্তু আমরা কি, আমরা সেই অন্যায়গুলোকে আম্মার যেমন অ্যাকসেপ্ট করেনি, তার অন্তরটা কেঁদেছিল, কিন্তু সে ছিল গোলাম, কেনা গোলাম ছিল। তার মুনিব তাকে যেটা বলবে, যা বলবে, যখন বলবে, যে অবস্থায় বললো সে মানতে বাধ্য ছিল। কিন্তু আমরা তো কেনা গোলাম নয়। সেটা আম্মারের জন্য আমি উদাহরণ দেবো কি, আম্মার ছিল কেনা গোলাম, তাকে কিনে নিয়ে এসেছিল, সেই অবস্থায় সে বলেছিল যদি তোমাকে আবার এরকম বলতে কেউ বলে তুমি আবার বলবে। কিন্তু হযরতে খুবাইব উনি ছিলেন স্বাধীন, উনি স্বাধীন ছিলেন, সেই জন্য উনি বলছে যে এই প্রাণটা আমি যত তাড়াতাড়ি এখানে দিয়ে দেবো, আমি সেখানে গিয়েই তো আরাম পাবো, সেখানে গিয়েই তো আরামে থাকবো আমি। অতএব এখানে তো এত কষ্টের জীবন আর থাকতে হবে না আমাকে। আমাদের মনে কি আমরা এইখানে থাকবো, আরাম আয়েসে থাকবো, আমাদের মনে এটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস, আমি তারপরে ইমানের পাঠটা বলবো। আজকে বলবো কি, আমাদের এই রকম কোনো অনুষ্ঠান হলে প্রত্যেক ভাইয়ের কাছে আমার অনুরোধ থাকবে, সবাই ছোট ডায়েরি যেন আমরা ইউজ করি, প্রত্যেকে আমরা ছোট ডায়েরি ইউজ করব। আর এই যে আছে এটা আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, আমি হাসনাতকে ভাইদেরকে বলবো হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে। আমাদের যে চার্টগুলো যেটা শোনা হচ্ছে, এই শোনাগুলো সবসময় হয়তো মনে থাকবে না, এগুলো ইয়াদ থাকবে না আমাদের, কিন্তু এইটা প্রত্যেক দিন এইগুলো আমাদের চর্চা করতে হবে, এগুলো মুখস্থ করতে হবে বা এরই ওপরে আমল করতে হবে। এবং সাপ্তাহিক যে আমাদের আলোচনা হবে, এইখানে যারা থাকবেন তাদের নিয়ে বা যে যে এরিয়ায় হবে, যেমন আমি আমার এরিয়াতে আমাদের আলোচনা হয়, আমাদের আলোচনা হয় কী নিয়ে, যে আমাদের এই সপ্তাহে কার কী কাজ আছে, সেই কাজগুলো কিভাবে করব। এগুলো কোনগুলো শরিয়াত পারমিশন দিয়েছে, কোনগুলোকে শরিয়াত পারমিশন দেয়নি। এই যে আমাদের বৈঠকখানা বা খানকা বলেন, মহল্লার এরিয়া বলেন, অফিস বলেন, যাই বলেন, এইগুলো হচ্ছে কি না, এগুলো হচ্ছে ইসলামিক কালচার। কিভাবে আমরা বাঁচবো, কি করব, কোনগুলো ঠিক কোনগুলো ভুল, সেগুলো আমরা আলোচনা করব, তার জন্য এসব জায়গা।
অতএব ইমানের যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো আমরা প্রত্যেকেই ছোট ডায়েরি ইউজ করব এবং সেগুলো যদি আমরা সঙ্গে সঙ্গে লিখতে পারি আলহামদুলিল্লাহ লিখে নেব। যদি আমরা লিখতে না পারি তাহলে হোয়াটসঅ্যাপ যে গ্রুপ থাকবে সেই গ্রুপে দিয়ে দেওয়া হবে। আপনারা সেই হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো ফলো করবেন, ফলো করার পরে সেইগুলো আমল করার চেষ্টা করবেন। দেখেন আমলে সাকসেসফুল হবেন কি না হবেন এটা আল্লাহ জানে। আমলের কথা বলেছি, আমলে সাকসেসফুল হবেন কি না হবেন এটা আল্লাহ জানে, কিন্তু ইয়াকিনের জায়গাটা কিন্তু সাকসেসফুল হওয়া না হওয়া এটা আপনার কাছে আল্লাহ পাক দিয়েছে। দোয়া করতে হবে, ইয়া মুকাল্লিবুল কুলুব, হে অন্তর পরিবর্তনকারী, সাব্বিত কালবি আলা দীনিক, আল্লাহ আমার অন্তরটাকে দিনের উপরে আপনি প্রতিষ্ঠা করে দেন। এটা আমাদের আমার যখনই কোনো মনের ভেতরে শরীয়ত বিরোধী কোনো কাজ আসবে বা করে ফেলবো তখন আল্লাহ পাকের কাছে 2 রাকাত সালাত আদায় করে আমরা এই দোয়াগুলো করব। ইমানটার জায়গায় কোনো রকম মার্সি চলবে না, আমলের জায়গায় মার্সি চলতে পারে, আল্লাহ মাফ করতে পারেন। ইমানের জায়গায় কোনো রকম মার্সি চলবে না। যারা পরিমাণও যদি কেউ থাকে ইমানের জায়গায়, ওই জায়গাতে কোনো রকম মার্সি নেই, আর এতে ছাড়ও নেই। যেটা আফাতু মেনুন না বেবাদিল, ইমানের জায়গা আছে ওখানে। আফাতু মেনুন, তুমি কি ইমান আনবে বেবাদিল কেতাব, কিছু কেতাবের ওপরে, অতাক ফুরুনা বিবাদ, কিছুকে অস্বীকার করবে, ইমানের জায়গা এটা। অতএব ইমানের জায়গাতে কোনো রকম মার্সি নেই। আমি যদি না পারি আমার অন্তর বুঝবে, আমার অন্তর কাঁদবে, আল্লাহ আমি পারিনি, আল্লাহ তুমি আমাকে মাফ করো। আমার অন্তরটা আছে ইমানের জায়গায়, আমলটা আছে আমি পারিনি, বাস্তবে রূপ দিতে পারিনি, তখন আমার অন্তরটা কাঁদবে। কিন্তু ইমানের জায়গায় যদি আমাদের ঘাটতি হয়ে যায়, জিন্দেগিতে আমার মন কাঁদবে না, আমার মনে কোনো রকম অস্বস্তি হবে না। যদি আমার ইমানেতে দুর্বলতা এসে যায় তখন কি হবে, যে অ্যাডজাস্টমেন্ট যেটা শরিয়াতে পুরোপুরি হারাম, শরিয়াতে পুরোপুরি হারাম। আমরা তো সূরা ইখলাস পড়ি এবং সূরা কাফিরুন পড়ি, এই দুটো সূরা প্রত্যেক সলাতে, বিশেষ করে ফজরের সলাত, মাগরিবের সলাত, এশার যে 2 রাকাত পরে পড়া হয় এই সলাতগুলোই এই সূরাগুলো মানে পড়ার কথা বলা আছে। আল্লাহ রাসূল পড়তেন। কেন পড়তেন এগুলো? এই মানেগুলো যদি আমরা বুঝি, আমরা কি জানি না, আমাদের সবাইকে আমরা যেন আল্লাহ প্রত্যেকেই আমাদের ইমানের জায়গাগুলো সঠিকভাবে পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করেন, সকল আমিন। কেন আমরা যখন এই আয়াতগুলো পড়ি, যখন মানে সহকারে পড়ি, যারা মানে না বুঝে পড়ে তারা হচ্ছে খ্রিস্টানদের সঙ্গে হবে তাদের হাসরটা, যারা মানে বুঝার পরেও আমল করেনি, ইমানের জায়গা ঠিক নেই, তাদের হবে ইহুদিদের সঙ্গে। এটা আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছে। যারা না বুঝে না আমল করে, না বুঝে না পড়ে না জেনে আমল করে, এদের হাসর হবে খ্রিস্টানদের সঙ্গে। ওদের ধ্যান ধারণা কি, ওরা হচ্ছে পথভ্রষ্ট, ওদের ইমাম, ওদের নেতা, ওদের আকাবির, ওদের বড়রা যা বলে ওরা সেটাই শুনে, নিজেরা কোনোদিন পড়েনি। ওরা যাচাই করে দেখেনি যেটা ঠিক না ভুল, ঠিক বল না ভুল বললে এটা ওরা যাচাই করেনি। আর যারা ইহুদি আছে এরা জানে, এরা পড়াশোনা করে, গবেষণা করে, চিন্তা করে, কিন্তু এরা কি, এদের সঙ্গে যেটা অ্যাডজাস্ট হয় ওরা সেটাই মানে, যদি ওদের সঙ্গে অ্যাডজাস্ট না হয় ওরা সেটাকে মানেনি। তাহলে জানার পরেও না মানা মানে ইহুদি হতে হবে, আর না জেনে মানা মানে খ্রিস্টান হতে হবে। মুমিন কি হবে, যে জানবে, জানার পরে ভালো করে অনুধাবন করে তারপরে মানবে, এটা হচ্ছে মুমিনের গুণ। তা আমরা যদি ইমানের জায়গাগুলো ঠিক এই রকম হয়, সূরা কাফিরুন ওইখানে বলা আছে কি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো স্পষ্ট করে বলেছেন তোমাদের জায়গা তোমাদের, আমার জায়গা আমার। তাহলে রসুলের কোনো রকম আদর্শ পুরো স্পষ্ট করে বলা আছে। আল্লাহ রসুল যেগুলো বলে গেছে যদি কেউ ওর সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করতে যায় তাহলে সে হয়ে যাবে কি না, সেগুলো হচ্ছে ইহুদি, খ্রিস্টান, যত রকম বাতিল দিল। উম্মতে মুহাম্মাদি সে হবে না। উম্মতে মুহাম্মাদি হতে গেলে আল্লাহ রসুলের আদর্শ অনুযায়ী তাকে চলতে হবে। মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, আমার ধর্ম, আমার পথ, আমার সিস্টেম, আমার পদ্ধতি যে ভালো মনে না করে, যে এটাকে উত্তম মনে না করে, যে সেরা মনে না করে, সে আল্লাহ রসুলের উম্মত নাই। আর আল্লাহ রসুল কি বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে, সব উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, যারা জান্নাতে যেতে চাইবে না। আল্লাহ রসুল বলছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সাহাবারা বলছে জান্নাতে যেতে যাবে না আবার কারা? বলছে যারা আমার আদর্শ অনুযায়ী যারা চলবে না তারা জান্নাতে যেতে অস্বীকার করবে, তারা জাহান্নামে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে। তাহলে সূরা কাফিরুন আমরা পড়ি, সূরা ইখলাসও আমরা পড়ি,
সূরা ইখলাসে 4টে গুণ আছে। এই 4টে গুণ যখন আমি সালাত আদায় করব আমার কানে বাজবে এটা। আর সালাত আদায় কি, আমরা যখন কোনো ইবাদত করব মুখে এতটা উচ্চারণ করব কান যেন আওয়াজটা শুনে অন্তরে গিয়ে অনুধাবন করে, তাহলে দুনিয়ার কোনো কথা আমার মাথায় আর আসবে না। তারপরেও যদি আমাদের মনে আসে খিনজাব বললে একটা ইবলিস আছে, সে এসে এইগুলো সব উল্টোপাল্টা করায়, তখন বিসমিল্লাহ বলে আমি থুতু ফেলে দেবো, বাম দিকে থুতু ফেলে দেবো, তাহলে ওগুলো আর হবে না। যাক, ওটা অন্য একটা পার্ট। তাহলে আমার অন্তরটা যদি ইমানের জায়গায় কোনো রকম ঘাটতি থাকে তাহলে আমার কোনো রকম মার্সি নেই। আর যদি আমলের জায়গায় মার্সি থাকে বা ইমানটা আমার পরিপূর্ণ থাকে তাহলে আল্লাহ আমাকে মাফ করে দিতে পারেন। এটা আল্লাহ পাক অনেক জায়গায় বলেছে, কিন্তু ইমানের জায়গায় কোনো রকম মার্সি নেই। তাহলে আমাদের ইমানটা কেমন আনতে হবে? আমরা তো সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা সবাই বলি, সবাই জানি। মানেটা কি জানি? লা ইলাহা, কোনো ইলাহ নেই ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ রসুল। এই মানেটা যদি কেউ করে, এই মানেটা যদি কেউ বিশ্বাস করে, তাহলে সে 1 নম্বরের কাফের। আবু জেহেল যেমন ছিল তারও ওপরে সে। ভালো করে বুঝুন আমি কি বলছি। যদি কেউ বলে এইটা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল, এই মানেটা যদি কেউ করে, কেউ বিশ্বাস করে, এই মানের ওপরে যদি কেউ মরে যায়, তাহলে আবু জেহেলের ওপরের লোক হবে এই লোকটা। কেন না, আবু জেহেলও কিন্তু রব বলে মানত, আল্লাহকে রব বলে মানত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার পরে কি সে তার মানে আনুগত্যটা স্বীকার করতে পারেনি, কিন্তু আল্লাহকে আল্লাহ বলে মেনেছে, আবু জেহেলও মেনেছে। যখন যুদ্ধ, প্রথম যে যুদ্ধটা হচ্ছে, সেই যুদ্ধতে কিন্তু কাবার গেলাফ ধরে সে দোয়া করছে, হে আল্লাহ, যদি মোহাম্মদ বলে একজন, সাল্লাম বলে একজন এসেছে, সে এসে ফিতনা সৃষ্টি করছে, সূরা তাওবায় দেওয়া আছে, অতএব যদি সত্য হয় তাহলে তুমি হয় তাকে, নাহলে আমাকে, দুজনে একজনকে ধ্বংস করে দাও। তাহলে সে ধ্বংস হয়ে গেছে। তাহলে আবু জেহেলও আল্লাহকে বিশ্বাস করতো, এই জন্য সে তওয়াব করতো, সেই আল্লাহর কাছে দোয়া করেছে। কিন্তু আমরা এমন হতভাগা জাতি, আমরা কালেমাটার মানেও জানিনি যে কালেমাটার মানে না কী। বা এখনকার যে বইগুলো আছে, যেগুলো সহিহ আকীদার বই আছে, ওতে সব দেওয়া আছে এখন, কিন্তু আগেকার যত বই আছে কোনো বইতে দেওয়া নেই যে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই। এই প্রকৃত বা সত্য বা একমাত্র এই শব্দটা যদি কেউ না বলে, না উচ্চারণ করে, না বিশ্বাস করে, তাহলে কিন্তু ওই লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ আল্লাহ রসুল, এই বিশ্বাস নিয়ে, এই এলেম নিয়ে, এই চিন্তাধারা নিয়ে যদি কেউ মরে, সে কিন্তু ওই আবু জেহেলের দলে যাবে। কেন? আল্লাহ পাক বলেছে, নিজেই বলে দিয়েছে যে আমি ছাড়া আরও অনেক মাবুদ আছে, আমি ছাড়া অনেক আরও মাবুদ আছে যাদের তোমরা উপাসনা করো। যেমন ওই সময় ছিল 360টা, হযরত ঈসা ইসলামের সময় ছিল 3টে, বুজাইর ইসলামের ছিল 2টো, এরকম অনেক আছে যারা তাদেরকে রব বলে মানত। তারাও পারে, অনেক কিছু পারে, এইটা তারা মানত। যেন আল্লাহ পাক স্পষ্ট করে দিচ্ছেন লা ইলাহা বিহাক্কিন ইল্লাল্লাহ। যারা আরবি জানে তারা এগুলো বলতে পারবে। অতএব আমি এদেরকে বলবো, এরা যেন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে, এই গ্রুপগুলোতে একদম স্পষ্ট করে বলে দেয় যে কালেমার মানে কোনটা, কিভাবে মানেগুলো করতে হবে এবং কিভাবে আমাকে মানেগুলো এইগুলো করতে হবে। কেন? যে কটা ভাই আমরা যে এখানে এসেছি, আমার বিশেষ করে আমি আমার কথা বলছি, আমার 3টে কারণ আছে। একটা কারণ কি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা যেটা জেনেছো সেটা পৌঁছে দাও, এই একটা হয়ে গেল। দ্বিতীয় নাম্বার হলো, আমার দ্বারা যদি আল্লাহ পাক কোনো একজনকে কোনো একটা কথা তার পৌঁছানোর ক্ষমতা দেয়, এটা আমার জন্য রহম। কি, ওই আমলগুলো যতদিন করবে, সে যাদেরকে বলবে, তারপরে যাদেরকে বলবে, আমি যখন কবরে চলে যাব, আমি শুয়ে শুয়ে সেখানে আমার আমল নামায় অ্যাকাউন্টে আমার সওয়াবগুলো জমা হতে থাকবে, যখন কি কেউ একটা আমল নামা দেবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি। ফারুন মানে হচ্ছে ইঁদুর, ফারুন মানে ইঁদুর। ইঁদুরকে মারতে গেলে কেমন করে পালায়? আমরা মারতে পারি হট করে? পারি না। তোমরা সে হাসরের ময়দানে যে আত্মীয়র কাছে আমরা যাব, ভাইয়ের কাছে যদি যাই, যেমন ইঁদুরকে আমরা মারতে গিয়ে মারতে পারিনি, দৌড়ে চলে যায়, কোথায় লুকিয়ে যায়, আমার ভাই হাসরের ময়দানে আমার হয়তো একটা আমলনামা প্রয়োজন, ওই রকমভাবে সে লুকিয়ে যাবে। আমার মা লুকিয়ে যাবে, বাপ লুকিয়ে যাবে, আমার স্ত্রী লুকিয়ে যাবে, আমার ছেলে লুকিয়ে যাবে, যাদের জন্য আমরা পুরো জীবনটাকে দিয়ে দিলাম। আমাদের যখন বিয়ে শাদী হয়ে যায়, হওয়ার পরে আমার স্ত্রী কেমন থাকবে, মা বাবা কেমন থাকবে, ছেলেরা কেমন থাকবে, তাদের জন্য আমরা সময় ব্যয় করি। কিন্তু আমরা এমনই
একটা কি বলে মানে খারাপ হয়ে গেছি, আমরা নিজেরা কি করে বাঁচবো এটা আমরা ভাবিনি। যেটা আল্লাহ পাক বলেছে উ আনফুসাকুম, আগে নিজে বাঁচো, আগে তুমি নিজে বাঁচো, এরপরে আরও সবাইকে বাঁচাও। কিন্তু আমরা এই চিন্তা ভাবনা গবেষণা বা আমরা যে আমাদেরকে বাঁচতে হবে, মরতে হবে, আমাদেরকে হিসাব দিতে হবে, 5টা প্রশ্ন যে আছে আমাদের, এই 5টা প্রশ্ন কি আমার হোল লাইফ কিভাবে আমি চালিয়েছি। যদি বলে যে 24 ঘন্টার ভেতরে কত ঘন্টা তুমি কোরআন সুন্নাহ অনুযায়ী পড়াশোনা করেছো, যদি হাসরের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করে আমরা কি বলবো আল্লাহকে? কত ঘন্টা পড়েছি আমরা? 24 ঘন্টার ভেতরে হাদিস এবং কোরআন বা দিন বা শরিয়াত নিয়ে চর্চা করার জন্যে কত ঘন্টা আমরা পড়েছি? যে দিনটা, যে জায়গাটা হচ্ছে দুনিয়ার 10টা দুনিয়ার থেকে উত্তম হচ্ছে জান্নাতের একটা সব থেকে কমা ঘরটা, পুরো 10টা দুনিয়া এরকম দিলে তার থেকেও কমা হচ্ছে মানে তার থেকে উন্নত মানে হচ্ছে জান্নাত, ছোটো জান্নাত যেটা, সেই জান্নাতটা পাওয়ার জন্য আমরা কতটা সময় ব্যয় করেছি। আর দুনিয়ার এই ছোট্ট একটুখানি ঘরের জন্যে, ছেলে মেয়েদের জন্য আমরা কতটা সময় ব্যয় করেছি, এইটা যদি হাসরের ময়দানে আল্লাহ বলে আমরা কি উত্তর দেব? অতএব প্রত্যেককে কিন্তু উত্তর দিতে হবে হাসরের ময়দানে। রাস্তার উপরে কারো বাইক থাকলে ওটা একটু দোকানের সামনে কার কার আছে বাইক একটু গিয়ে ওগুলো ক্লিয়ার করে দেবেন। ঠিক আছে, আস্তে 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 যাবেন। তাহলে হাসরের মানে আল্লাহ পাক আমাদেরকে প্রশ্ন করবেন 5টার একটা আমাদের হোল লাইফটা আমরা যদি একটু ভাবি যে আমরা দিনের জন্য কতটা সময় ব্যয় করেছি, তাহলে আমাদের ঘুম হবে তো? যদি ঈমান থাকে আমাদের ঘুম হবে না। আর যদি ঈমানটা ওই রকম ভাষা ঈমান মানে কি বলে ভেজাল মুক্ত ঈমান, এই কি বলে ভেজাল যুক্ত ঈমান, আর যদি ও ফ্রেশ ঈমান না থাকে তাহলে আমরা যেমন ঘুমাচ্ছি এরকম ঘুমাবো, কোনো অসুবিধা, তখন অ্যাডজাস্ট করছি আমরা। অতএব আমাদেরকে ঈমানটা আছে আমাদের দূষিত হয়ে গেছে, অন্যায়টা হলেও অন্যায়টাকে অন্যায় মনে করিনি। তা আল্লাহ পাক আমাদের কিন্তু সুযোগ দিয়েছে, এখনও আমরা হায়াতে এখনও আছি, আমাদের এখনও অনেক বড় নিয়ামত এটা আল্লাহ দিয়েছে, আমাদের আয়ু এখনও আছে, আমরা এগুলো বুঝতে পারছি যে আমাদেরকে শুধরাতে হবে, কোনগুলো ঠিক কোনগুলো ভুল এগুলো ভালো করে বুঝতে হবে, সেই অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। যেমন আমরা কালেমা যে পড়ি, প্রথমে কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আমরা পড়ি। এরপরেটা কি পড়ি? কালেমা শাহাদা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু। এই দুটোর মানেতে কেবলমাত্র ওখানে যেটা আছে শব্দটা যে কেবলমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল, এইটা মানে হবে। দ্বিতীয়টাতেও ঠিক ওইখানে কেবলমাত্র একমাত্র শব্দ দিয়ে যেটা মানে আছে ওটা মানে হয়ে যাবে। তৃতীয় নাম্বার যেটা জানা অবশ্যই প্রয়োজন, যেটা কি আমানতু বিল্লাহি কামা হুয়া, আমানতু বিল্লাহ আমি আল্লাহর উপরে ঈমান আনলাম, কামা হুয়া তিনি যেমন মানে আল্লাহ পাক তার আকৃতিটা হাত বলেছেন, পা বলেছেন, চেহারা বলেছেন, সব বলেছেন, কিন্তু আকৃতিটা কেমন এটা বলেননি। এই আকৃতিটা কেমন এইটা যে বলেননি, তাহলে যেমন আল্লাহর আকৃতি আছে আমরা তারই ওপরে ঈমান আনলাম। তাহলে আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাহি আল্লাহ পাকের যত নাম আছে, গুণগত যে নাম আছে এই নামগুলো সব জানতে হবে। বিআসমাহি অসিফাতি এবং তার যত সিফাত আছে, অরিজিনাল নাম একটা আছে আল্লাহ, সিফাতি নাম আছে, বিআসমাহি অসিফাতি অকাবিল তো জামি, এই সবগুলো আমি গ্রহণ করলাম। আর কি কি আছে? আহকামিহি ও আরকানহি, আহকাম এবং আরকান সহ। তাহলে আমি প্রথমটা কি বললাম? আমানতু বিল্লাহ আমি ঈমান আনলাম, কামা হুয়া তিনি যেমন, বিআসমাহি তার নামসমূহ যেগুলো আছে, অসিফাতি তার গুণাগুণগুলো যত আছে, আমানতু বিল্লাহ কামা হুয়া বিআসমাহি অসিফাতি কাবিল তো জামিয়া, আহকামিহি তার হুকুমগুলো যেগুলো আছে, ও আরকানহি তার রুকুনগুলো যেগুলো আছে। তাহলে আহকাম এবং আরকান এগুলো কি? এগুলো কিন্তু আমাদের চর্চাও হয়নি, আমাদের জানার মধ্যে নেই। আমাদের ঈমানের আহকাম যেগুলো আছে, ঈমানের আহকাম আছে হচ্ছে 6টা। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি বলে এই যে 6টা পার্ট আছে, এই 6টা হচ্ছে ঈমানের
রুকুন, ইমানের রুকুন এটা 6টা। এই 6টা অবশ্যই জানতে হবে আমাদেরকে। আর আরকান, এই ওটা আরকান, আহকাম কি? আহকামগুলো আমাদের আলোচনাতেই জিন্দেগিতে আমি শুনিনি, আমি বুড়ো বয়সে এসে শিখেছি। সালুকা মাদ্রাসায় পড়েছি ক্লাস 8 পর্যন্ত, আরামবাগে গিয়ে 2 বছর পড়েছি, মাধ্যমিক দিয়েছি, আলিয়াতে গিয়েছি, তারপরে 7 বছর কি 10 বছর যাও ওখানে পড়েছি। আমি কোনো জায়গায় শুনিনি যে ইমানের শর্ত আছে, আহকাম আছে আর আরকান আছে, কিন্তু আমরা মুখস্থ করেছি, আমরা সবাই মুখস্থ করেছি, কিন্তু আহকাম কোনটা আরকান কোনটা এটা জানি না। আজকে যেটা বলে দিলাম যে 6টা হচ্ছে আরকান, এই 6টা আমরা ভালো করে অবশ্যই জানবো। আরকান কি, কতগুলো এবং তার ডেফিনেশনটা কি, সেগুলো ভালো করে জানবো। সেগুলো সহকারে কি না মানে আহকাম সহ। আহকামটা হচ্ছে আমি বলে দিই একটা, যেমন আমরা সলাত আদায় করি, সলাতে রুকুন আর শর্ত আছে না? ভেতরেরগুলোকে বলা হয় রুকুন আর বাইরেরগুলোকে বলা হয় শর্ত। যেমন কি বাইরেরগুলো আগে আদায় করতে হয়, তারপরে ভেতরেরগুলো। বাইরেরগুলো কি? যেমন শরীর পাক হওয়া, জায়গা পাক হওয়া, ওয়াক্ত হওয়া, তারপর হচ্ছে যে স্থান পাক হওয়া ইত্যাদি ইত্যাদি, এগুলো আগে। এইগুলো পাক যখন হবে, পরিপূর্ণ হবে, তারপরে আমি আল্লাহু আকবার বলে তাকবীরা তাহরিমা বেঁধে আমি সলাতে দাঁড়াবো। তাহলে আগে আমাকে শর্তগুলো আদায় করতে হবে, তারপরে আমি আরকানে ঢুকবো। তাহলে ইমানেরও শর্ত হচ্ছে, এক জায়গায় আছে 7টা, এক জায়গায় আছে 9টা। তাহলে ইমানের শর্তগুলো যদি না জানি, তাহলে ইমানের রুকুনে আমি ঢুকবো কী করে? যেমন নামাজের বা সলাতের আমি আগে শর্তগুলো কি, আমার যদি শরীর অপবিত্র হয় আমার সলাত হবে না, সবাই জানি আমরা। আমি যদি উজু না করি আমার সলাত হবে না, কাপড় যদি অপবিত্র থাকে আমার সলাত হবে না, যদি ওয়াক্ত না হয়, জোহরের ওয়াক্ত হয়নি, জোহরের সলাত দেখুন আমার সলাত হবে না, এগুলো আমরা জানি, মোটামুটি জানি। বা সিয়ামের আমরা জানি, কিন্তু ইমান যেটা ভাইটাল জিনিস, যেটা আমাদের আক্তার ভাই বললেন যে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ও আমিলুস সলিহাত, তারপরে ভালো কাজ করেছে। তাহলে ঈমানটা আগে আনতে হবে, এরপরে ভালো কাজ করতে হবে। তাহলে শর্ত ঈমানের হচ্ছে যে 9টা হোক 7টা হোক আছে, রুকুন হচ্ছে 6টা আছে। রুকুনটাকে মোটামুটি আমরা অনেকেই জানি, বা অনেকে হয়তো নাও জানতে পারি। শর্তগুলো কী কী আছে এটা কিন্তু আমরা জানি। তাহলে আমাদের শরীর পাক নেই, জায়গা পাক নেই, ওয়াক্ত হয়নি, বা আমাদের কাপড় পাক নেই, যদি এই অবস্থায় গিয়ে সালাত আদায় করি আমাদের সালাত হবে? কোনো দিনই হবে না। তাহলে আমরা ইমানের শর্ত জানিনি, ইমানের রুকুনে আমরা আগে গিয়ে মুখস্থ করে সেই রুকুনগুলো আমল করছি। তাহলে ইমানটা আমাদের আছে তো? এটা আপনাদের কাছে আমি প্রশ্ন রাখুন। ইমানের রুকুন যদি মানে 7টা হয় আলহামদুলিল্লাহ, 9টাও আছে এক জায়গাতে, তাহলে এটা হচ্ছে কি প্রথমে আগে আমাকে জানতে হবে আমি কি পড়ছি, ইমানটা কি, ইমানটা কি কি করলে ইমান আনা হবে, এই জিনিসগুলো আমাকে আগে ভালো করে জানতে হবে। 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে কি, যে এটা কি, যেগুলো মানার সেগুলো মানতে হবে, যেগুলো ছাড়া সেগুলো ছাড়তে হবে। যেমন তৌহিদ মানে শিরক যেগুলো আছে সব ছাড়তে হবে, আর তৌহিদ যেগুলো আছে, একত্ববাদ আছে, সেগুলো সব মানতে হবে। তাহলে প্রথমে জানতে হবে তৌহিদের শিরক কোনগুলো আর তৌহিদ কোনগুলো, এটা আমাকে সর্বপ্রথম আমার জন্য জানা ফরজ, এলেমের জায়গায়, জ্ঞান অর্জনের জায়গায়। 2 নম্বর হচ্ছে ইয়াকিন। ওই যে ইয়াকিন, তৌহিদ আমি জানলুম, বা শিরক আমি জানলুম, বা সুন্নত আমি জানলুম, বেদাত আমি জানলুম, এইটা জানার পরে এইটাকে আমার দৃঢ় বিশ্বাস করতে হবে, অন্তর থেকে বিশ্বাস করতে। যেমন ধরেন অনেক সময় কি হয়, আপনার বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে, যেহেতু আমার আছে আমি আমার দিয়ে বলছি, আমার ছোট্ট মেয়ে ছিল একটা, সেই মেয়েটাকে আমি খুব ভালোবাসতাম। 2টো ছেলে, মেয়ে একটা হয়েছিল, আমি মেয়েটাকে খুব ভালোবাসতাম। কোনো কিছু যদি আমাকে বলে, আব্বা আমাকে এটা এনে দিতে হবে, ছোট্ট অবস্থায় বলছি, এখন বিয়ে হয়ে গেছে, আমি কিন্তু যদি ভুলেও যাই, গেটের সামনে যদি আমার মনে পড়ে যায়, আমার কাছে যদি টাকা থাকে, সঙ্গে সঙ্গে আমি ঘুরে যাই আবার। কেন? তার সঙ্গে আমার হৃদয়ের সম্পর্ক আছে বলেই ওই টাকার থাকা সত্ত্বেও আমি টাকা না থাকলেও ধার করে নিয়ে আসি, বা যদি থাকে আমাকে আবার ঘুরে চলে যাই, আমার মেয়েটা আমাকে বলেছে রে, আমি গিয়ে আবার নিয়ে নিই। এই রকম যদি ইমানটা অন্তরের সঙ্গে সম্পর্ক আমার থাকে, ইমানের 3টে জায়গায় সম্পর্ক রাখতে হবে। একটা হচ্ছে মুখে বলা, আর একটা হচ্ছে কি অন্তরে দৃঢ় বিশ্বাস করা, আর একটা কাজে বাস্তবে রূপ দেওয়া। অনেকে বলেছে বাস্তবের রূপটা যদি ওরকম
মানে জায়গা না পায়, অসুবিধা হয় আলাদা জিনিস, কিন্তু মুখে বলা অন্তরে দৃঢ় বিশ্বাস, এই দুটো খবর আল্লাহ জানে। এই জায়গাটা কোনো রকম আপোস করা যাবে না। সেই জন্য কী হচ্ছে, দৃঢ় বিশ্বাস, একদম অন্তর থেকে ওই রকম বিশ্বাস যদি আমার থাকে, সেটা আমাকে বিশ্বাস করতে হবে, এতে কোনো রকম সন্দেহ করা যাবে না, কোনো রকম সন্দেহ। 3 নম্বরটা কি, ইখলাস। শিরিক যেটা আছে ওকে কোনো রকম আপোস করা যাবে না, একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করতে হবে, দুনিয়ার কারোর সঙ্গে। যেটা আমাদেরকে বলা হয় রিয়া। রিয়া মানে কি, লৌকিকতা, বাংলায় বলা হয় লৌকিকতা বা লোক দেখানো। কোনো ইবাদত যদি আমি লোককে দেখানোর জন্য করি, তার সঙ্গে যারা পরিমাণ মনে এটা হয় যারে আমি এটা যে করছি লোক কি বলবে, লোক খারাপ বলবে, এই রকম যদি আমার মনে হয়, তাহলে কিন্তু সেই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। দুনিয়ার লোক বলবে টুপি আছে, দাড়ি আছে, হজ করেছে, নামাজ পড়ে, যা কিছু করেছে, কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না সেটা। কেন? আমরা আল্লাহ পাকে একটা আয়াত দিয়েছে, ইন্না সলাতি, আমার সলাত, অনুসুকি, আমার দান খায়রাত, যত রকম যা আছে, অমা হিয়াই, আমার পুরো বেঁচে থাকা, অমামাতি, আমার ইন্তেকালটা, কার জন্যে? লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্যে সব। অতএব দুনিয়ার কোনো লোকের জন্যে যদি আমার কোনো ইবাদত হয়, তাহলে কিন্তু সেই ইবাদত আল্লাহ পাক গ্রহণ করবেনি। পরে একটা আয়াত আছে, হাদিস আছে, হাসরের ময়দানে আল্লাহ পাক বলবে, যারা যারা আমার সঙ্গে মিশ্রিত ইবাদত করেছো লোককে দেখানোর জন্যে, আর আমার ইবাদত করেছো, তাদের বিচার আমার কাছে নেই। যাদের সঙ্গে তোমরা ওইগুলো করেছো তাদের কাছে চলে যাও, তাদের কাছে গিয়ে তোমরা সব নিয়ে নাও, আল্লাহ তাদের বিচার করবেন না। আর এক জায়গাতে বলা আছে, যারা এরকম শিরকে সওয়া করবে, আল্লাহ পাক তাদের বিচারগুলো হিসাব মতো করবেন। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা সিদ্দিকা থেকে একটা হাদিস আছে, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, আয়েশা, যদি আল্লাহ পাক আমাদের বিচার করেন তাহলে আমরা সব শেষ। যদি বলেন বিচার করেন আমাদের, আমরা সব শেষ। আর তখন আয়েশা সিদ্দিকা বলছি, ইয়া রাসূলুল্লাহ, হাই বালা, তাহলে একটা হাদিস শরীফ যে আছে, আপনি তো এরকম কথা বের করেছেন যে আল্লাহ আমাদের মানে বিচারগুলোকে সহজ করো, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আমাদের বিচারগুলোকে তুমি সহজ করো। তখন আল্লাহ রসুল মুচকি হেসে বলছেন, আয়েশা, এই যে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, এটা বিচার নেওয়া নয়। তার শখের বান্দাকে বলবে, বান্দা এটা করেছিস, বান্দা মাথা নিচু করে চুপচাপ থাকবে, বলবে হ্যাঁ আল্লাহ করেছি। এটা করেছিস বান্দা, হ্যাঁ আল্লাহ করেছি। এটা করেছিস, হ্যাঁ করেছি। এই রকম বলতে থাকবে। আল্লাহ কেন করেছিস সে কথা বলবেন, কেন করেছিস সে কথা যখনই বলবে, তখনই সে জাহান্নামী হয়ে গেল। যারা মুশরিক, যারা আল্লাহর সঙ্গে শিরিক করবে, যারা হচ্ছে যে আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব করবে, কোনো ইবাদতে লোক দেখানো কোনো কিছু করবে, তাদের বিচার আল্লাহ করবে। যখনই আল্লাহ তাদের বিচার করবে, তারা জিন্দেগিতে জান্নাতি হতে পারবে না। কেন? আল্লাহ পাক বলেছে বিচার তাদের ওই রকমভাবে করবে, শুধু বলতে থাকে, বান্দা এটা করেছিস, এটা করেছিস, এটা করেছিস, নতমস্তক করে হ্যাঁ আল্লাহ করেছি, আর কিচ্ছু বলবে না, আল্লাহ বলবে না, বান্দাও কিছু বলবে না। কিন্তু যারা শিরিক করবে, যারা একলাসভাবে মানে তাওহীদটাকে মানবে না, জানবে না, শিখবে না, এদের বিচার আল্লাহ স্বয়ং করবেন। যখনই তাদের বিচার করবে, তারা শেষ হয়ে গেল। তাহলে আমার ইয়াকিনটা হবে, দৃঢ়ভাবে অন্তরের সঙ্গে হবে। 3 নম্বর হচ্ছে কি, একলাস হয়ে গেলে একনিষ্ঠভাবে আমার ইবাদত হবে, রিয়াও থাকবে না, লোক দেখানো থাকবে না। আমি আমার স্ত্রীকে ভালোবাসবো কেমন, যেমন আল্লাহ ভালোবাসতে বলেছে। আমার স্ত্রী যদি বলে আমাকে টাইট ফিট বরখা এনে দাও, ইয়াং বয়স যারা ইয়াং আছে তাদেরকে আমি বলছি, যাদের এখন মানে টাকা পয়সা আছে, আমাকে সুন্দর দেখে বরখা এনে দাও একটা। আমাদের সমাজে যেগুলো আছে 90% হারাম কাজ, 90%। কেন? আমার মেয়ের বিয়ের সময় যদি আমি গহনা দিই, কাকে দিন গহনা? আমি মেয়েকে দিয়েছি। মেয়ে কখন পরবে? যখন রাস্তা দিয়ে যাবে, অনুষ্ঠান বাড়ি যাবে, যখন কোথায় যাবে, যখন আত্মীয় বাড়ি যাবে, আমার ঘরে লোক আসবে, তখন গহনা পরে। এ স্বামীর জন্য পরবে না। তার জন্য ছাড় কী ছিল? সে ড্রেস বেস করবে, যা কিছু করবে স্বামীর জন্য করবে, তার রুমেতে গিয়ে করবে, স্বামীকে দেখানোর জন্য করবে, বাইরের লোককে জন্য নয়। তার জন্য এইটাই ছিল ফরজ, তার স্বামীকে সন্তুষ্ট করা। কিন্তু সে কী করে? স্বামীকে সন্তুষ্ট করার জন্য পড়েনি, স্বামীর থেকে ধান না মেরে টাকা পয়সা নেয়, সোনা দায়না করে, ড্রেস বেস করে, সব কিছু করে, করে কাকে দেখায়? বাইরের লোককে, যাদেরকে দেখানো হারাম। আর সেই স্বামী, মেড়া স্বামী, তাকে কিনে দেয়। সেই ভেড়া মার্কা স্বামীগুলো তাদেরকে কিনে দেয়। এরা হচ্ছে কি? বেশ্যার দালাল না, বলে না এটা? যারা মেয়েদেরকে লিখে প্রস কোয়ার্টার বিক্রি করে, তারা হচ্ছে এইগুলো।
যারা স্ত্রীকে ওই রকম কিছু কিনে দেয়, স্ত্রীরা গিয়ে বাইরের লোককে দেখায়। হ্যাঁ, যদি আমার স্ত্রী আমার কথা শুনেনি, আলাদা জিনিস। আমি তাকে বারবার বলবো যে এগুলো হারাম, এগুলো করা যাবে না, এগুলো নেওয়া যাবে না, যদি সে না শুনে আলাদা জিনিস। কিন্তু আমি তাকে শখ করে এনে দিলাম, সে গিয়ে বিয়ে বাড়ি যাচ্ছে, গলায় হার কত বড় আছে লোককে দেখাচ্ছে, হাতের কি আছে দেখাচ্ছে। ওইটা ছিল তার স্বামীকে দেখানোর জন্যে, স্বামীকে খোশ করার জন্যে, তার অন্তরটাকে জয় করার জন্যে, এইগুলো ছিল। কিন্তু সে কী করছে? পুরো ওইগুলো আমরা কিনে দিচ্ছি। এই রকম যাদের ইমান থাকবে এটাকে রিয়া বলা হয়, আর এটা হচ্ছে শিরিক মুক্ত নয়, শিরিক যুক্ত ইমান। এই রকম লোকেরা আর দায়ুসের খাতায় এদের নাম হবে। অতএব এই রকম আমাদের ইমান কি আছে আমরা একটু ভাববো, আমরা কি এই পর্যায়ে পড়ি? 4 নম্বর হচ্ছে কি আসিদ, সত্যবাদিতা। যেটা করব সত্য জেনে করব। সত্য কী আছে? আল হাক্কু মির রব্বিকুম, আল্লাহর তরফ থেকে যা আছে সেটাই সত্য, বাকি আর কোনোটা সত্য নয়। আল্লাহ রসুল যেগুলো বলে সেগুলো সত্য। কেন? আল্লাহ পাক তার সার্টিফিকেট দিয়ে দিয়েছেন যে অমায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহ রসুল যা শরিয়ত হিসাবে বলেন সব আল্লাহর কথা, নিজের মুখ থেকে একটা কথা বলেনি, এটা আল্লাহ পাক স্ট্যাম্প মেরে দিয়েছেন। অতএব আল্লাহ পাকের কালাম, আল্লাহ রসুলের সুন্নত, এই দুটোকে আমরা সত্য বলে জানবো, সত্য বলে মানবো, সত্য বলে তার উপরে আমরা আমল করব। 5 নম্বর হচ্ছে মোহাব্বত, ভালোবেসে করব। কারু জন্যে নয়, লোক দেখানো নয়, লোক বলবে করবে এটা নয়, লোক বলবে, লোক ভালো বলবে এই জন্যে নয়, ভালোবেসে করবো আমি এটা। এই ভালোবাসাটা কি? আমার আন্তরিকতা যেন থাকে। আজকে পড়েছি 2 পাতা, কালকে 3 পাতা পড়বো। যদি আমার 1 পাতা না পড়া হয়, এইটা না পড়া হয়, মনে একটা অনুশোচনা আসবে যে আজকে আমার পড়া হলো না এটা। কেন আমরা যারা এখানে যে লাইনে থাকি না কেন, ফার্নিচার হোক, রাজমিস্ত্রি হোক, রং মিস্ত্রি হোক, যারা সব আছে, আমরা যখন লেবার থাকি, লেবারের জায়গায় যদি রয়ে যায় সবাই আমাদেরকে ছিছি করে। কেন? আমরা উন্নতি করতে পারি, আমরা মিস্ত্রি হতে পারিনি। এই তুই এতদিনে কী শিখেছিস? এতদিনে এটা শিখতে পারলি নি? কিন্তু দিনের জায়গাতে আমরা এইসব কোনো রকম ভাবিনি আমরা। অতএব আমাদেরকে যেটা করতে হবে ভালোবেসে, আল হুব্বুলিল্লাহ আল বুগযুলিল্লাহ। যদি আমরা ভালোবাসি তাহলে সেটা আল্লাহর জন্যই ভালোবাসবো, আর যদি তার সঙ্গে শত্রুতা করি তাহলে আল্লাহর জন্যই করব। আল্লাহ ছাড়া দুনিয়ার কারোর জন্যে আমি, আমার জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একটা ওয়াকা এরকম পাওয়া যায় যে আলী রাদিয়াল্লাহু আনহুকে যখন ইহুদি ফেলে দিয়েছিল, একটা ইহুদিকে আলী রাদিয়াল্লাহু আনহু ফেলে দিয়ে উল্টোপাল্টা কি একটা অনেক কিছু আছে, ফেলে দেওয়ার পর তাকে এবার মারবে। সে ইহুদি থুতু ছড়িয়ে দিয়েছিল আলী রাদিয়াল্লাহু আনহুর উপরে। থুতু দেওয়ার পরে আলী রাদিয়াল্লাহু আনহু উঠে পড়লেন। ঘটনায় একটা এরকম পাওয়া যায়। তা তখন বললে, কী ব্যাপার, আপনি আপনার উপরে থুতু ছড়িয়ে দিল, তা আপনি ওকে ছেড়ে দিলেন? বললো, দেখো এতক্ষণ আমি যে ওকে মারছিলাম সেটা শরীয়ত বিরোধী কিছু করার জন্যে। এখন যেটা আমি ওকে ছেড়ে দিলাম, ও আমার মুখে যে থুতু দিয়েছিল, আমার একটা রাগ হয়ে গেছিলো। আমি আমার রাগের বশবর্তী হয়ে না ওকে মেরে ফেলি, বা আমি ওকে প্রহার না করি। যদি রাগের বশবর্তী হয়ে প্রহার করি তাহলে শরীয়ত থেকে বিচ্যুতি আমি হয়ে যাব। অতএব শরীয়ত আমার মধ্যে আর নেই। এই যে জায়গাগুলো আছে, এইগুলো ছিল কি? আল হুব্বুলিল্লাহ, আমি কোনো কিছু কাজ করলে আল্লাহর জন্য করব। আর যদি কারোর সঙ্গে শত্রুতা করি, আল বুগযুলিল্লাহ, আল্লাহর জন্যই আমি করব। আমার নিজের জন্য করব না, দুনিয়ার জন্য করব না, কারোর জন্য করব না। ওই যে আছে ইন্না সলাতি অনুসুকি ওমা হিয়ায়া ওমামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যা করব সব আল্লাহর জন্য করব। 6 নম্বর হচ্ছে আল ইনকিয়াদ, পরিপূর্ণভাবে আমি আত্মসমর্পণ করব। কিছু করব, কিছু ছাড়ব। মেয়ে বলেছে এটা দিতে হবে, ভাই হয় কি করব, করে ফেলেছে, এই জায়গায় করা যাবে না। যদি করা যেত, আল্লাহ নবী সেই সাহাবা যে ইয়াং ছিল, একটাই সন্তান ছিল, মক্কার যে রাস্তা দিয়ে যাবে তার গা থেকে সেন্ট উঠবে, যে তখন মনে হতো যে এই রাস্তা দিয়ে অমুক সাহাবা গেছে। সেই সাহাবা ঈমান আনার পরে, বাপ ছিল নি, মা ছিল, বড় লোকের ছেলে, বলছে তুমি ঈমান এনেছো, তাহলে আমার যা আছে সব দিয়ে চলে যাও। উলঙ্গ হয়ে গেছে, মায়ের থেকে একটুখানি কাপড় নিয়ে গেছে। তারা জান্নাতে যাবে না, আমরা যাব। আমরা কি না আপোষ, অ্যাডজাস্টমেন্ট। যেখানে আল্লাহ বলছে অ্যাডজাস্টমেন্ট করা যাবে না, আমরা অ্যাডজাস্টমেন্ট করছি সেখানে গিয়ে। তাহলে আল্লাহর জান্নাতে যাব আমরা। তাহলে আমাকে আল ইনকিয়াদ মানে পরিপূর্ণভাবে, উদখুলু ফিস সিলমে কাফা, পরিপূর্ণভাবে আমাকে প্রবেশ করতে হবে ইসলামের মধ্যে। কিছু মানবো, কিছু ছাড়বো, এ চলবে না। 7 নম্বর হচ্ছে কি? কবুল। এই যা বলা হলো এই সবগুলোকে আমাকে গ্রহণ করতে হবে, সবগুলো আমি মানলাম।
তারপর কি আছে অল ইস্তেকামাত, এর উপরে আমাকে দৃঢ় থাকতে হবে। এই 7টা যদি করি তবেই যে আমার ইমানটা আছে, এইটা আল্লাহর খাতায় আল্লাহর রেজিস্টারে এন্ট্রি হবে যে হ্যাঁ এইটা আমার ইমানদার বান্দা। যদি এইটা আমার না থাকে, যেমন আমরা মাধ্যমিক সবাই পড়েছি, প্রায় না পড়লেও আমার ছেলেমেয়েরা পড়েছে, মেন সাবজেক্ট যতগুলো আছে যদি ফেল করে যায় ব্যাক, পাস নয়, আবার পরীক্ষা দিতে হবে। মেন সাবজেক্ট ফেল হয়ে গেলে ফেল হয়ে গেল, এটা হয়ে গেল। এরপরে ইসলামের যে জায়গা আছে এটা তো হয়ে গেল ইমানের জায়গা। ইমানের জায়গাটা আমাকে আগে পরিপূর্ণভাবে জানতে হবে, মানতে হবে, বিশ্বাস করতে হবে, দৃঢ়ভাবে থাকতে হবে। থাকার পরে তারপরে আমলের জায়গা। আপনি যখন ইমানের জায়গাটা ক্লিয়ার করে নেবেন, আমলের কথা আপনাকে আর বলতে হবে না, আমলের কথা বলতে হবে না। যেমন ছুঁচ, পেছনে সুতো থাকে না, সুতোটা ঢুকিয়ে দিয়ে যখন থাকে, সুতোকে বলতে হবে না সুতো তুই ওর পেছনে পেছনে যা, এটা আর বলতে হবে না। এই ছুঁচের ভেতরে যখন সুতোটা লাগানো হয়ে গেছে, তখন ওই ছুঁচ ও যেদিকে যাবে সুতো সেদিকে যাবে। অতএব ইমানটা যদি আমরা ঠিকমতো জানি, ঠিকমতো মানি, এর উপরে আমরা দৃঢ়ভাবে থাকি, দোদুল্যমান না হয়, রিয়া না করি, শিরিক না করি, ছেড়ে না দিই, আমল কিন্তু আপনি আমার মন বলবে। আপনি ঘুম ভেঙে ফজরের সময় ওঠার জন্যে তখন আর বলতে হবে না, 2-3 বার ঘুম ভেঙে যাবে, আরে ফজরের সময় হয়ে গেছে তো, মোবাইল দেখবো, ঘড়ি দেখবো, কিংবা কোনো কিছু করব, আমার ফজরের জামাত কখন, আর বলতে হবে না আমাকে। অন্য সময় খুব টায়ার্ড হয়ে গেছি। আজকের কথাই বলছি, আজকে আমার ছেলে এক জায়গায় যাচ্ছে, ঠিক আছে, প্রত্যেক দিনে উঠি, আজকে দেখি একটু বেশি ঘুম ভেঙে গেছে। কেন না, আমার ছেলে যাবে, উঠতে হবে আগে। তাহলে ভালোবাসাটা কি আমার ছেলের উপরে বেশি না সলাতের উপরে বেশি? হ্যাঁ, আমার যদি সলাতের সময় হয় আলাদা জিনিস। ফজরের সময় অনেকে বলে আমি উঠতে পারিনি। তোমার যদি স্ত্রীর শরীর খারাপ হয়, মেয়ের শরীর খারাপ হয়, তোমার বাইরে যাওয়ার প্লেনের টিকিট থাকে, ট্রেনে যাওয়ার তোমার থাকে, তখন কোথায় থাকো তুমি? তখন তো সারাদিনে সারা রাতে 4 বার ঘুম ভেঙে যায়। তাহলে ওই যাওয়ারটাকে, দুনিয়ার আমলটাকে এতটাই প্রাধান্য দিয়েছো যে সেই জন্য তোমার ঘুম ভেঙে যাচ্ছে। আল্লাহ পাকের নির্দেশ আর নবী সাল্লাল্লাহু অনুযায়ী সালাত আদায় করবে, এতে তোমার ভালোবাসা নেই, মহব্বত নেই, টান নেই, এই জন্য তোমার ঘুম ভাঙেনি। আর ইবলিস তখন এসে কানের ভেতর প্রস্তাব করে দেয়। মুসলিম শরীফের হাদিস, যারা ফজরের সালাতটা ঠিক মতো সময় আদায় করেনি, কানের উপরে প্রস্রাব করে দেয়, ওই প্রস্রাবে এমন বেশ তেজটা আসে, ঘুমটা জোরদার থাকে তখন। এই জন্য যখন ফজরের সময় ওঠা হয়, ওঠার পরে নাকের ভেতরে ইবলিস থাকে, নাকটা ভালো করে ঝাড়তে হয়। যেমন নাকে পানি দেওয়া, 2টো সিস্টেম আছে। আসলে আমাদের এগুলো জানা হয়নি, এই জন্য বারবার কেন বলছি যে আমাদের যেহেতু জায়গাটা হয়েছে, আমাদের নতুন সব ভাইয়েরা আছে, এদের দিয়ে আরও তালিম দেওয়া। অজুটা, সলাতের অজু কেমন করে, ইমানের যেটা হলো এটা তো ভালো করে জানতে হবে। অজুটা যে আমরা আছি নাকে পানি দিই, নাকে পানিটা দেওয়া হয় রমজানও আছে, ইন্তেশার বলা হয়, নাকে পানি টানা, 1 কুল্লি দিয়ে আর নাকটা টানা, এটা হচ্ছে এর হাদিসগুলো সব থেকে স্ট্রং। আর 2বারে যে আছে যেটা আলাদা আলাদা আছে, একবারে কুল্লি করে আর নাকে টেনে পানিটা ঝাড়া, এই পানিটা টানতে হয়, টানার কথা বলা আছে, ইন্তেশার বলা আছে, ইনসাক বলা নেই। ইনসাকটা রমজান মাসের জন্য, নাকে পানি টানতে নেই, তখন নাকে পানি দিয়ে আঙুল দিয়ে ক্লিয়ার করতে হয়। আর রমজান ছাড়া অন্য সময়ে যখন আমরা সিয়াম রাখিনি, তখন নাকে পানি টানতে হয়। যাদের সাইনাসের দোষ আছে এদের কিন্তু ওই নাকে পানি টানা থাকলে ওদেরগুলো আপনা আপনি ইনশাল্লাহ দূর হয়ে যাবে। তা আল্লাহ যেন আমাদের প্রত্যেককেই এই ইমানের যে রুকুন, ইমানের শর্ত, এগুলো ভালো করে জানা এবং ভালো করে মানা, এবং এরই উপরে যেন আল্লাহ পাক আমাদের প্রত্যেককেই এইগুলো আমলগুলো করা, বাস্তবে রূপ দেওয়ার জন্য প্রত্যেকে তৌফিক দান করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।